সাংস্কৃতিক দিক নিয়ে যিনি সর্বদা বিভিন্ন প্রান্তের মানুষদের একত্রিত করেন নানান সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে, ঠিক তেমন গত 25শে জুলাই কলকাতার উত্তম মঞ্চে মানসশ্রীর কর্ণধার শ্রীমতী সম্পিতা চ্যাটার্জির ব্যবস্থাপনায় প্রেরণার অষ্টম বর্ষ পূর্তিতে এক সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যার সাক্ষী থাকলো কলকাতার উত্তম মঞ্চ। ভারতনাট্যম, ওড়িশি সহ মঞ্চে নানান নৃত্যের ঝলক দেখা গেছিল, সাথে কত্থক, মণিপুরীর মতন সুন্দর নৃত্যানুষ্ঠান ছিল দেখার মতো। মেতে উঠেছিল সকলেই, এহেন প্রশংসায় সকলেই বলেন এমন অনুষ্ঠান কলকাতায় এই প্রথম, যা দেখে আমরা আপ্লুত। প্রচন্ড বৃষ্টির মধ্যে আমাদের আশাটা সার্থক। আমি সম্পিতা চ্যাটার্জি, মালশ্রী সম্পাদক। প্রেরণা ডান্স ফেস্টিভ্যাল আমাদের অষ্টম বছর। আমাদের এই অনুষ্ঠানটি আমরা প্রতি বছর করে চলেছি। প্রেরণা আমাদের কাছে একটা বিশেষ কারণে ভীষণভাবে উল্লেখযোগ্য। এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন খ্যাতিনামা শিল্পী এবং তাদের ছাত্রছাত্রীদের এখানে অনুষ্ঠান করার সুযোগ করে দিই। তাদেরকে দিয়ে আমরা প্রেরণা লাভ করি ভবিষ্যৎ প্রজন্মকে আরও এগিয়ে দেওয়ার জন্য। নৃত্য আমরা শিখি, শেখাই, কিন্তু শিখলে বা শেখালেই কিন্তু আমাদের এই যে আমরা যে শিক্ষা গ্রহণটা সম্পূর্ণ হয় না। আমরা এটা যত প্রচার বা প্রসার করব ততই এইটা ব্যাপ্তি পাবে। সেই উদ্দেশ্যেই প্রেরণার করা। মালশ্রী এরকমভাবে বছরে 4টে ফেস্টিভ্যাল আমরা এইভাবে করে থাকি, তার মধ্যে একটি উল্লেখযোগ্য ফেস্টিভ্যাল হচ্ছে প্রেরণা। আমি রিনা জানা, আজকে এসেছি মালশ্রীর প্রোগ্রামে। মালশ্রীর এবার অষ্টম বর্ষ প্রোগ্রাম প্রেরণা। প্রেরণা শব্দটার মধ্যেই অনেক কিছু আমরা পেয়ে যাই। এই প্রোগ্রাম এরা এত বছর ধরে করছে এবং অনেক ইয়াং ট্যালেন্টদের নিয়েও করছেন এবং অনেক প্রতিষ্ঠিত নৃত্যশিল্পীরাও এর মধ্যে আছে। এখান থেকে যেরকম আমার মনে হয় যে সেই প্রেরণাটা, যে নৃত্যের প্রতি আগ্রহ এবং ভালোবাসাটা সিনিয়রদের দেখে জুনিয়র এবং এই ধারাটা দেখে তারা আরও উদ্বুদ্ধ হোক, এইভাবে প্রেরণা তার স্রোত বয়ে নিয়ে চলুক। সমস্ত নতুন নতুন ছেলে মেয়ে যারা ডান্স নিয়ে কাজ করছেন তাদের মধ্যে আরও উন্নতি হোক, এই ধারা যেন চলতেই থাকে, এই আশা রাখলাম, এই আবেদনও রাখলাম যাতে মালশ্রী এই ধরনের কাজ করে যায় এবং সবার উন্নতি কামনা করি। নমস্কার। আমি ববি চক্রবর্তী, কুচিপুড়ি প্র্যাকটিশনার। আমি অরিজিনালি ত্রিপুরার, আগরতলার। তো আমি অর্পিতাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই ওর প্রেস্টিজিয়াস ফেস্টিভ্যাল প্রেরণাতে আমাকে পারফরমেন্স করার জন্যে, সুযোগ দেওয়ার জন্যে আমি ওকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি প্রতি বছরে দেখি প্রোগ্রামটা হয়, তো ভেবেছিলাম কোনো এক বছর বোধহয় আমি করতে পারবো, তাই ও আমাকে ইনভাইট করাতে আমি আর না করিনি। আমি খুব ভালো লাগলো আমার, এবং আগামী দিনে আরও বড় হবে ফেস্টিভ্যাল, এই আশা নিলাম। নমস্কার। আজকে একটা খুব খুশির দিন এবং খুব এক্সাইটিং একটা ইভিনিং। প্রেরণা ইজ বিং প্রেজেন্টেড ফর দ্য 8th টাইম by Malashri Foundation for Dance. Malashri আমাদের কলকাতার বাচ্চাদের, ছেলে মেয়েদের কত্থক, ওড়িশি নাচে খুব ইনডেপথ ট্রেনিং দেয় এবং নট অনলি যে পারফরমেন্স ট্রেনিং দেয়, থিওরিটিক্যাল ট্রেনিংও দেয়। এবং মালশ্রী বছরে নানা রকম ডান্স ফেস্টিভ্যাল বা ডান্স ড্রামা ফেস্টিভ্যাল অর্গানাইজ করে। তার মধ্যে প্রেরণা হচ্ছে অন্যতম, যেখানে ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স স্টাইলসদের একটা প্ল্যাটফর্ম দেওয়া হয়। সেখানে ইয়াং আর্টিস্টরাও থাকে, মেনলি ইয়াং আর্টিস্টরাই থাকে, বা এক্সপিরিয়েন্স যারা ডান্স ফাউন্ডেশন বা ডান্স কোরিওগ্রাফার বা ডিরেক্টর, তাদের আন্ডারেও কিছু কিছু আইটেম হয়। তো আজকে আমরা খুব এক্সাইটেড। আজকে ওড়িশি আছে, কুচিপুডি আছে, কত্থক আছে, মণিপুরি আছে, সব ভালো ভালো আর্টিস্টরা আজকে পারফর্ম করবে, আর আমরা খুব উৎসুক সেটা দেখার জন্য। পারফরমেন্সটা স্টার্ট হচ্ছে একটা লেকচার ডেমনস্ট্রেশন দিয়ে অন নাট্যশাস্ত্র, যেটা শ্রী পিয়াল ভট্টাচার্য প্রেজেন্ট করছেন। উনি আমরা সবাই জানি এখন উনি ট্যাগোর স্কলার, খুব ইয়াং বয়সে উনি সঙ্গীত নাটক একাডেমি পেয়েছেন। তো সেটা শুনতেও আমরা খুব উৎসুক। Iti Patel and my Anjika Dance Company.
we do Manipuri dance, and all my dancers and students are from Manipur and Shantiniketan. And today I must thank Arpita for holding this beautiful festival and giving us this opportunity. And we today performed the traditional Ras Leela of Manipur, and also a glimpse of a small dance from the Lai Harauba tradition. We really thank you for inviting us. Thank you. ওর ব্যাপারটা একটা খুবই চলছে, কিন্তু আমি কতটা পারবো আমি জানি না। আমি খুব আন্তরিকভাবে বলার চেষ্টা করি। সেটা হচ্ছে, আমার নাম লাইলি বসু। আমি অ্যাকচুয়ালি করি আমি মণিপুরি নাচ, কিন্তু সকলেই আমাকে সবাই ভালোবাসে। সেটা হচ্ছে সমস্ত নাচের মধ্যে যেটা ভারতীয় ভাব নিয়ে সবাই আমাকে বলে যে আমি ভারতীয় নৃত্যে আলোচনা একজন স্কলার বলে লোকে বলে। সেটা আমি জানি না আমি কতটা পারি না পারি, কিন্তু অর্পিতার সঙ্গে আমার রবীন্দ্রভারতী, অর্পিতা, ভেঙ্কটেশ, প্রেরণার, ওরা যখন ওদের সঙ্গে আমার খুব আলাপটা বেশি গভীর হলো, করোনার পিরিয়ডে আলাপটা বেশি হয়েছে। রবীন্দ্রভারতীতে হয়েছে। রবীন্দ্রভারতীতে যখন আমি পরীক্ষা নিতে যাই ওই নাট্যশাস্ত্রে, তখন ওর সঙ্গে আমার আলাপ হয়েছে। আমি দেখেছি অর্পিতা গভীরতাটা খুব বেশি, এবং আমি খুব মুগ্ধ হয়েছি ওর কাজে। ও যেভাবে ও তখন রিসার্চ করছিল ওডিসির সঙ্গে নাট্যশাস্ত্র, তো আমি খুব মুগ্ধ হয়েছি। তারপরে আস্তে আস্তে কোভিড যখন হলো, তখন ওরা কিন্তু কাজ কখনো বন্ধ রাখেনি। কোভিডের সময়ও কিন্তু আমাকে ওরা ডেকে কিছু সাবজেক্ট নিয়ে বলার জন্য, এবং সাবজেক্ট ওরা বলেছিল, বা আমি আমার মতন সাবজেক্ট নিয়েছিলাম। মানে আমাদের নৃত্যশিল্পীদের যে অসুবিধাগুলো কতগুলো সব ফেস করে, তো আমায় বললো তুমি ঠিক আছে ওটাই বলো। আমি যেদিন বলেছিলাম সেদিন লুবনা মারিয়ামে ছিল বাংলাদেশে, ওরা বলেছিলাম এরকম প্রতি বছরই কিন্তু ওরা এরকম আমাকে ডাকে। আমি কেন এসেছি, ওদের ইচ্ছা আমাকে ফেলিসিটেট করবে। তা আমি বলেছিলাম যে আমার নামটা আমি দিও না, আমি সময় পেলে চলে আসবো। তো ওরা দিয়েছে ভালোবেসে, সেজন্য একদিকে ভালো হয়েছে। নামটা যখন দিয়েছে বৃষ্টির মধ্যে আমাকে আসতে হলো, এবং তোমাদের মতন বাইট দেওয়ার, তোমাদের ইয়াং জেনারেশনকে ভালো লাগছে। তোমরা এত বিষয়ের মধ্যেও তোমরা যে কাজে নেবেছো, কারণ সব কিছুর মধ্যেই মনে রাখতে হবে যে কর্মান্যেব অধিকারস্থে, এইটা তো সবার আগে, আর পরেরটা পার্টটা নাই বা বললাম। তো সেই কারণে তোমাদের আমার খুবই পছন্দ ইয়াং জেনারেশন, কারণ ইয়াং জেনারেশনটাই কিন্তু অ্যাকচুয়ালি সমস্ত জায়গাটা ধরে রাখে, এবং আমরা হচ্ছে সিনিয়র সিটিজেন। আমাদের কাজ হচ্ছে, তোমরা যে আমাদের সম্মান করো এটা আমাদের বিরাট পাওনা, কিন্তু আমরা তোমাদের কতটা কাজে লাগবো সেটা কাজে যেন তার প্রকাশ পায়। নমস্কার, আমি অর্পিতা ভেঙ্কটেশ এবং বন্দিতা ভেঙ্কটেশ। আমরা আজকে পারফর্ম করলাম প্রেরণা ফেস্টিভ্যালে। এই ফেস্টিভ্যালটা আমরা এই নিয়ে ৮ম বছর আমরা পরিবেশন করলাম। আমাদের শুধুমাত্র পরের জেনারেশন যাতে এই ভালো একটা আমাদের যে রিচ কালচার সেটা নিয়ে থাকতে পারে, সেইটার জন্যই ওদের ইন্সপায়ার করবার জন্য এই প্রেরণা ফেস্টিভ্যাল। আমরা বিভিন্ন রকমের ক্লাসিক্যাল ডান্স ফেস্টিভ্যাল, ডান্স পারফরমেন্স রাখি এই ফেস্টিভ্যালে। ভবিষ্যতে আশা করব আপনাদের সঙ্গ আমরা সবসময় পাবো, আর এটা চালিয়ে যেতে পারবো।